ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য এখন আর কেবল কূটনৈতিক গুঞ্জন নয়, বরং তা প্রকাশ্যে দৃশ্যমান হয়ে উঠছে। আর এই মতানৈক্য এমন এক সময় হচ্ছে যখন ইরান যুদ্ধের ১০০ দিন পূর্ণ হয়েছে এবং ওয়াশিংটন যুদ্ধের সমাপ্তির পথ খুঁজছে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বিকল্প থাকবে না। ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলার পরও তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা থেকে তিনি সরে আসেননি বলেও জানিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের কারণেই তারা এই হামলা চালিয়েছে। তাদের ভাষায়, ইসরায়েলের উস্কানি আর সহ্য করা হবে না। এরপর সোমবার পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যুদ্ধক্ষেত্রেই এই সংঘাতের চেয়েও বেশি উদ্বেগ তৈরি করেছে আরেকটি বিষয়, মিত্ররাষ্ট্র ইসরায়েলকে ঘিরে মার্কিন গোয়েন্দা মহলের নতুন আশঙ্কা। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ স্তর তথা ক্রিটিক্যাল বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যেসব কূটনৈতিক আলোচনা চলছে সেগুলোর ওপর নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইসরায়েল। পূর্বে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই হুমকির মাত্রাকে উচ্চ হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তা সর্বোচ্চ ঝুঁকির পর্যায়ে উন্নীত করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন বিশেষ দূত ও প্রধান আলোচক স্টিভ উইটকফ, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক এলব্রিজ কলভি এবং তার ডিপুটি মাইকেল ডিমিনোকে কেন্দ্র করে নজরদারি কার্যক্রম বেড়েছে। এমনকি ইসরায়েলে দায়িত্ব পালনকারী কয়েকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার ফোনে গোপনে স্পাইওয়্যার স্থাপনের ঘটনাও শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দীর্ঘমেয়াদী সমঝোতা ইসরায়েলের কৌশলগত স্বাধীনতাকে সীমিত করতে পারে। আর সেই আশঙ্কা থেকেই ওয়াশিংটনের আলোচনার প্রতিটি ধাপ সম্পর্কে আগাম তথ্য জানতে আগ্রহী হয়ে উঠছে তেল আবিব। এদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের আগ্রহ এবং ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর অনড় অবস্থান দুই মিত্রের মধ্যে কৌশলগত দূরত্বকে আরও স্পষ্ট করে তুলছে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের দাবি, তারা কখনোই যুক্তরাষ্ট্র বা মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালায় না। একইভাবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এসব প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবুও পেন্টাগনের অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়নের এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থের সংঘাত এখন আর পর্দার আড়ালে নেই। প্রশ্ন হল, ট্রাম্প যদি সত্যি ইরানের সঙ্গে একটি চুক্তির দিকে এগিয়ে যান, তাহলে সেই বাস্তবতা মেনে নেবে কি ইসরায়েল, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় কোনো ভূরাজনৈতিক দ্বন্দ্বের জন্ম দেবে? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।